দোকানে কাপড় কেনার সময় যে কোনো কাপড়ের দাম কমানোর জন্য আপনি এই কৌশলটি ফলো করতে পারেন। আমি সবসময় এই কৌশলটি ফলো করে যে কোনো কাপড় খুব কম দামে কিনে থাকি। কৌশলটি আমি এভাবে প্রয়োগ করি, আমি যখন কোনো কাপড় কিনতে যাই তখন যে কাপড়টি আমার খুব বেশি পছন্দ হয় সেই কাপড়টি দূরে সরিয়ে রাখি। একটি উদাহরণ দিয়ে বুঝালে আপনি বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। গত 2 দিন আগে আমি একটি শার্ট কিনতে গিয়েছিলাম। তো প্রথমে আমি দোকানে গিয়ে দোকানদারকে বললাম কয়েক ডিজাইনের শার্ট দেখাতে। তো দোকানদার আমাকে লাল, হলুদ, কালো সহ আরো কয়েক রকমের শার্ট বের করে দেখালেন। তার মধ্যে থেকে আমার লাল কালারের শার্টটি পছন্দ হলো। তো আমি লাল কালারের শার্টটি দূরে সরিয়ে রাখলাম এবং হলুদ কালারের শার্টটি হাতে নিয়ে খুব মনোযোগ সহকারে দেখতে থাকলাম। মানে দোকানদারকে এটা বোঝানোর ট্রাই করলাম যে লাল কালারের শার্টটি আমার মোটেও পছন্দ হয়নি, বরং হলুদ কালারের শার্টটি আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো এখন আমি দোকানদারের সাথে হলুদ কালারের শার্টটির প্রশংসা করা শুরু করলাম এভাবে যে এই শার্টটা মনে হয় দামি কোনো ব্র্যান্ডের, কাপড়টাও খুব সফট। দোকানদারও আমার সাথে সাথে শার্টটির প্রশংসা করা শুরু করলেন। এখন আমি খুব আগ্রহের সাথে শার্টটির দাম জিজ্ঞাসা করলাম। আমার এত আগ্রহ দেখে দোকানদার অবশ্যই শার্টটির দাম বাড়িয়ে বলবেন, তা আমি আগেই জানতাম। তো শার্টটির দাম দোকানদার চাইলেন 1400 টাকা এবং তিনি বললেন যে এটা ব্র্যান্ডের জিনিস তাই দাম একটু বেশি। তখন আমি বললাম হ্যাঁ, এটা যে সফট একটা কাপড় সেই তুলনায় 1400 টাকা তেমন বেশি না। ঠিক এখন আমি আমার আসল তীরটা ছুড়লাম। আমি বললাম ওই লাল শার্টের কোয়ালিটি তো মনে হয় এটার মতো এত ভালো না। তখন দোকানদার বললেন হ্যাঁ, ওইটার কাপড় হচ্ছে নর্মাল কাপড় আর এটা হচ্ছে উন্নত কোয়ালিটির কাপড়। তখন আমি জিজ্ঞাসা করলাম ওই লাল শার্টগুলা কত করে বিক্রি করেন? উনি বললেন ওইগুলা 500 হলেই বিক্রি করে দেই, আর এটা ব্র্যান্ডের কাপড় তো তাই 1500 এর নিচে বিক্রি করি না। আপনার কাছে 1400 টাকা চাইলাম। তখন আমি পকেট থেকে 500 টাকা নোট বের করে দিলাম আর বললাম আমার এত দামি শার্টের দরকার নেই, আর এমনিতেও হলুদ কাপড়ের রং উঠে বেশি, আপনি বরং আমাকে লাল শার্টটাই প্যাকেট করে দেন। লাল শার্টটা নিয়ে আমি বাসায় চলে আসলাম। এখানে লাল শার্ট আর হলুদ শার্ট দুইটার কোয়ালিটি কিন্তু একই ছিল, শুধু হলুদ শার্টের প্রতি আমার আগ্রহ বেশি দেখে দোকানদার এটার দাম বেশি চেয়েছিলেন। তো সেইখানে আমি সেম কোয়ালিটির এবং আমার পছন্দের শার্টটি কিনে আনলাম, তাও আবার 1000 টাকা কম দিয়ে। এই কৌশলটি ফলো করে, এই কৌশলটি খুবই কাজে দেয়। এখন থেকে এই কৌশলটি ফলো করে কাপড় কিনবেন। আপনি নিজেও কল্পনা করতে পারবেন না একজন কাপড়ের দোকানদার একটা কাপড়ের কত বেশি দাম চাইতে পারে। আমি এমনও দেখেছি 400 টাকার কাপড়ের দাম চেয়েছে 2500 টাকা। তাই কাপড় কিনতে গিয়ে সবসময় সচেতন থাকবেন আর কাপড় কিনতে গিয়ে কখনো লজ্জা পাবেন না। মানে দোকানদার যদি আপনার কাছে 2000 টাকা দাম চায় তো সেইখানে আপনি 400 টাকা বলতেও লজ্জিত হবেন না, কারণ কম বললে পরে ধীরে ধীরে বাড়াতে পারবেন, বাট একবার বেশি বলে ফেললে পরে আর বাড়াতে পারবেন না। কাপড় কিনতে গেলে আপনি যেই কাপড়টি কিনবেন তার দাম ঠিক যত তত দিয়েই আনার চেষ্টা করুন। দোকানদারকে 10 টাকা বেশি দিলে আপনার কোনো লাভ নাই, বরং তারা আরো তাদের ব্যবসায়িক চাল খাটিয়ে 200 টাকার জিনিস আপনার কাছে 2000 টাকা বিক্রি করে দিবে। যদি আপনার কাছে ভিডিওটি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি আসছে চেহারা সুন্দর করার কিছু ইউনিক এবং বৈজ্ঞানিক কৌশল নিয়ে, যেখানে এমন কিছু কৌশল বলা হবে যেগুলো ফলো করলে আপনার তেমন কোনো টাকার প্রয়োজন পড়বে না এবং কৌশলগুলো আপনি খুব সহজেই প্রয়োগ করতে পারবেন। এবং এই কৌশলগুলো এতটাই কার্যকরী যে কিছুদিনের ভিতরে আপনি আপনার চেহারার মধ্যে উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন। তো চেহারা সুন্দর করার এই ভিডিওটি আপনি চান কিনা তা রিয়েক্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটিতে 1000 রিয়েক্ট পূর্ণ হয়ে গেলে চেহারা